ওয়েলকাম বন্ধুরা, দা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো যে পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলায় আপনারা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিডিটিআই কোর্স অথবা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন যেগুলো রয়েছে বা ডিএলএড যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখান থেকে আপনারা ডিএলএডটা খুবই কম খরচে করতে পারবেন। এছাড়া আপনাদের সঙ্গে সঙ্গে আমি প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ যেগুলো রয়েছে সেগুলো লিস্ট সহ আপনাদের পর্ষদে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই পর্ষদের লিস্ট ধরে ধরে আপনাদের আমি বলে দেবো, যেখানে আপনারা গভর্নমেন্ট কলেজগুলোতে 12,000 টাকারও কম খরচে কিন্তু আপনারা ওখানে 2 বছরের কোর্সটি কমপ্লিট করে নিতে পারছেন। তো কোন কোন কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোর সম্বন্ধে অবশ্যই জানবো। তো তার আগে যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশ থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ পরবর্তী ক্ষেত্রে ডিএলএড এবং বিএড এর সমস্ত ক্লাস পেতে এবং স্টাডি মেটেরিয়ালস গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, 2025 সালের ডিএলএড এর অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু শুরু হয়ে গেছিল। তো সেক্ষেত্রে আর কয়েকদিন সময়সীমা রয়েছে, যেখানে 16 তারিখ পর্যন্ত আপনারা এই বছরের জন্য ডিএলএড এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সামনে আপনারা বুঝতে পারছেন যে প্রাইমারির একটা কেস চলছে, যেখানে 32,000-এর প্যানেল আবার একটা দোলাচলের মধ্যে রয়েছে। এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠে গেছে যে 32,000 যারা রয়েছে তাদের কি চাকরিটা এখন বর্তমানে থাকবে কি থাকবে না, এরকম একটা দোলাচলের জায়গা তৈরি হচ্ছে এবং প্রাইমারি নিয়োগ অনেকদিন ধরে হয়নি। তো পরবর্তীকালে একটা নিয়োগের আসারও সম্ভাবনা রয়েছে এবং প্রাইমারিতে এলিজিবিলিটি হিসেবে যেটা আপনাদের লাগে সেটা হচ্ছে ডিএলএড এর সঙ্গে কিন্তু আরেকটা আপনাদের পরীক্ষায় পাস করতে হয়, সেটা হচ্ছে টেট অথবা সিটেট। তো সিটেট এবং পরবর্তীকালে আপার প্রাইমারি টেটের জন্য দ্য বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিন্তু নতুন একটা ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেখানে আপনারা পেপার 1 এবং পেপার 2 এর জন্য বোধ এখানে কিন্তু প্রস্তুতি নিতে পারবেন এবং ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। তো যারা যারা ডিএলএড কলেজে এনরোল করেছেন বা যারা যারা করতে চলেছেন তারা সহ যারা এখন বর্তমানে ডিএলএড কমপ্লিট করছেন বা বিএড করছেন তারা সবাই কিন্তু এই কোর্সটা আপনারা কিন্তু পারচেস করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের আসন্ন সিটেট যেটা ডিসেম্বরে হবে, সেই ডিসেম্বরের জন্য অলরেডি প্রস্তুতি চলছে। সঙ্গে সঙ্গে আপনারা আপার প্রাইমারির জন্য কিন্তু এখানে এই প্রাইসে আপনারা ভর্তি হতে পারবেন। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন কিছু সময়ের জন্য এই প্রাইসটা আপনাদের জন্য রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু যারা যারা এনরোল করতে চাইছেন অবশ্যই এনরোল করে ফেলুন, কারণ কিছুদিন পরে আপনাদের এই প্রাইসটা পুরো ফুল অ্যামাউন্টের হয়তো পেমেন্ট করা হবে এবং পরবর্তীকালে প্রাইসটা বাড়তেও পারে। তো অবশ্যই দেরি না করে আপনারা কিন্তু সেই ব্যাচটা পারচেস করে নিন। তো চলুন এরপর আমরা কলেজের লিস্টগুলো কি কি রয়েছে সেগুলো জেনে নিই। আপনাদের সামনে রয়েছে প্রথমে সেই লিস্টটা, যে লিস্টার সম্বন্ধে আপনাদের আমি বলেছিলাম। তো এই লিস্টটা কিন্তু প্রকাশিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে, এবং এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে কয়েকদিনের আগেই দেখতে পাচ্ছেন 11/8/2025 নোটিফিকেশনটা কি রয়েছে যে গ্র্যান্টেড ফর রিনিউয়াল অ্যাফিলিয়েশন অফ ডিএলএড ইনস্টিটিউট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই কলেজগুলোতে কিন্তু আপনাদের পারমিশন দেওয়া হচ্ছে যে এখান থেকে আপনারা ডিএলএড ডিগ্রি বা পিটিআই কোর্সটা আপনারা করতে পারবেন, যেখানে 11/8/2025 কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু জারি করা রয়েছে। ঠিক আছে, এই নোটিফিকেশনে আপনাদের কিন্তু তা বলে দেওয়া রয়েছে ডিএলএড এই সমস্ত যে সমস্ত কলেজগুলো রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছেন যে স্টেট অথরিটি অ্যাফিলিয়েটিং গভর্নমেন্ট রান বা সেলফ ফিন্যান্স অর্থাৎ প্রাইভেট যে সমস্ত আপনাদের কলেজগুলো রয়েছে ডিএলএড এর, তো সেই সমস্ত কলেজ এছাড়া ডায়েট এই সমস্ত কলেজগুলো এখানে রয়েছে। ঠিক আছে, তো আপনাদের বলে দিই এখানে 3 ধরনের কিন্তু এখানে ইনস্টিটিউশনটা আমরা দেখতে পাবেন। একটা হচ্ছে সেলফ ফিন্যান্স, অর্থাৎ আপনাদের মোটা অঙ্কের টাকা দিয়ে প্রাইভেট ইনস্টিটিউশন থেকে আপনারা কিন্তু এই ডিগ্রিটা করতে পারবেন, এটাকে বলা হয় সেলফ ফিন্যান্স। আর একটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট রান, যেটা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা অর্থাৎ সরকারের দ্বারা যে আপনাদের প্রতিষ্ঠানটি চলে সেটা। আর একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট রয়েছে ডায়েট। ঠিক আছে, এটা একটা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে একটা পার্ট। ঠিক আছে, যেখানে এই ডায়েট ইনস্টিটিউশন থেকেও কিন্তু আমাদের এই ডিএলএড ডিগ্রিটি করা যায়। এটা 2024 থেকে 2025 একাডেমিক ইয়ারের ক্ষেত্রে এটা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা 11/8/2025 কিন্তু এই নিয়মটা জারি করা হয়েছে। তো এবারে কোন কোন আপনাদের ইনস্টিটিউশনগুলো রয়েছে একে একে আমরা দেখে নিন। যেখানে দেখতে পাচ্ছেন যে ডিএলএড এর এটা কিন্তু বাঁকুড়া জেলার কিন্তু আপনাকে আমি বলছি, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার সহ এখানে দেওয়া রয়েছে। দেখুন যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশনগুলো রয়েছে, আমি ডাইরেক্টলি নাম বলতে গেলে অনেকটা দীর্ঘ হয়ে যায় ভিডিওগুলো, তো আপনাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবং তো অবশ্যই যারা যারা এখন এই পিডিএফটা হয়তো পেতে চাইছেন বা অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবেন, যেটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এই লিঙ্কটা। তো আপনারা দেখে নিতে পাচ্ছেন বিষ্ণুপুর কলেজ, বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউশন, এই সমস্ত কিছু রয়েছে। এবার গভর্নমেন্টের দিক থেকে যদি আপনাদের আমি বলি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট, যেটাকে আমরা ডায়েট বলছি বাঁকুড়াতে, বাঁকুড়ার এই জায়গা থেকে আপনাদের কিন্তু কম খরচে আপনারা কিন্তু যে ডিএলএড কোর্সটা রয়েছে সেই ডিএলএড কোর্সটা আপনারা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, অন্যান্য যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো তুল্যমূল্য দিক থেকে আপনাদের ফোন করে যাচাই করে সেই প্রাইসটা আপনাদের দেখতে হবে। কিন্তু এখানে কিন্তু বাঁকুড়ার মধ্যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং অ্যান্ড যে ইনস্টিটিউশন রয়েছে এখান থেকে আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনটা রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখুন এরপরে যতগুলো কলেজ আমরা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু প্রাইভেট কলেজ। আমি একটু ধীরে ধীরে এগোচ্ছি যাতে আপনারা কিন্তু এই কলেজগুলোর সম্বন্ধে জানতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাঁকুড়াতে কলেজ রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন সাবারকোনে গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট, এখানেও কিন্তু একটা রয়েছে যেটা বাঁকুড়াতেই রয়েছে। এটাও আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে এই ইনস্টিটিউশনে এখন ভর্তি প্রক্রিয়া চলছে, 16 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়াটা চলছে। এবং আপনাদের মনে যদি প্রশ্ন থাকে যে কি করে অ্যাডমিশন প্রসিডিউরটি করতে হবে, সেই রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন, এবং ভিডিওটি যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ঠিক আছে, তো এরপর দেখুন তারপরে আবার একটা প্রাইমারি আমাদের কলেজ রয়েছে,
যেখানে দেখতে পাচ্ছেন সরিঙ্গা গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার ইনস্টিটিউট, এটাও কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান। এখান থেকেও খুবই কম খরচে তোমাদের পিডিটিআই বা প্রাইমারি কোর্সটা তোমরা করতে পারবে। এরপরে অন্যান্য যে সমস্ত কলেজগুলো দেখতে পাচ্ছ, সরোজিনী একাডেমি বা অন্যান্য যে সমস্ত একাডেমি, এগুলো কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট, ঠিক আছে। এই করে মোট 43টা পেজ এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি মূলত সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো বলছি যেগুলো হচ্ছে গভর্নমেন্ট, আর বাদবাকি প্রাইভেট ইনস্টিটিউশনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। পারলে এগুলো আমি পিডিএফটাও টোটাল দিয়ে দেবো, সেই টোটাল পিডিএফটা তোমরা পেয়ে যাবে তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করে যাও। তো এক্ষেত্রে বীরভূমের থেকে তোমাদের আমি বলে দিই, শ্যামপাহাড়ি গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট, ঠিক আছে। বেশিরভাগ গভর্নমেন্ট ইনস্টিটিউশনে এই তুলনামূলক দিক থেকে প্রাইসের এদিক ওদিক একটু হয়ে থাকে, কিন্তু 12,000 থেকে 20,000 টাকার মধ্যেই প্রায় সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ শিক্ষা চর্চা গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটাও কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং বেঙ্গলি মিডিয়াম, এখান থেকে করতে পারবে, এটা একটা রয়েছে। এছাড়া তোমাদের আরো কিছু বলে দিই, এখানে বাদবাকি যে সমস্ত কলেজগুলো তোমরা দেখছো বীরভূম ডিস্ট্রিক্টে অনেকগুলো দেখা যাচ্ছে যে এখানে ডিএলএড কলেজগুলো রয়েছে। তো এই সমস্ত কলেজে কিন্তু তোমরা তোমাদের পিটিটিআই কোর্সটা কমপ্লিট করতে পারো। যারা বারওয়ান থেকে তোমরা রয়েছো সে তাদের ক্ষেত্রে এই ইনস্টিটিউশনগুলো রয়েছে, তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারো, ঠিক আছে। এটা মূলত বারওয়ান ডিস্ট্রিক্ট থেকে তোমাদের মূলত আমি দেখাচ্ছি জিনিসগুলো। তো এখান থেকে তোমরা বারওয়ান ডিস্ট্রিক্ট থেকে দেখতে পারো। এছাড়া বারওয়ান ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শক্তিগড় গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এই যেটা রয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট বেঙ্গলি মিডিয়াম স্কুল, এখান বেঙ্গলি মিডিয়াম কলেজ, সরি। তো সেখান থেকেও তোমরা হচ্ছে নিজেদের ডিগ্রি কমপ্লিট করতে পারো। এছাড়া আরেকটা রয়েছে শক্তিগড় গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইউনিট 2, এটা ইউনিট 1 এবং এটা ইউনিট 2, দুটো কিন্তু এখানে আমরা পেলাম। এরপরে বাদবাকি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট। বারওয়ানের ক্ষেত্রে এই লিস্টটা তোমাদের সামনে দেখাচ্ছি। আরেকটা রয়েছে, 3টে রয়েছে, বিদ্যানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং, ঠিক আছে। এইটাও কিন্তু তোমাদের গভর্নমেন্ট। তো এখান থেকেও তোমরা নিজেদের যারা ভাবছো গভর্নমেন্ট বা সরকারি জায়গা থেকে তোমরা নিজেদের ডিগ্রিটা করতে চাইছো, সেখান থেকেও তোমরা কিন্তু সেটা করতে পারো। এরপরে বাদবাকি তোমাদের সামনে যে লিস্টগুলো রয়েছে, এরপরে তোমাদের দেখো কোচবিহার শুরু হচ্ছে। যারা কোচবিহার থেকে বলেছিলে, তো কোচবিহার থেকে তোমরা এই লিস্টটা মিলিয়ে নিতে পারো কোন কোন কলেজ তোমাদের রয়েছে। কোচবিহারের মধ্যে যেটা তোমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে সেটা ডায়েট রয়েছে। ডায়েট হচ্ছে প্রতিটা জেলায় একটা থাকে, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ডায়েট প্রতিটা জেলাতে তোমরা একটা করে পাবে। তো সেই ডায়েট তোমাদের গভর্নমেন্টই হয় এবং হচ্ছে বেঙ্গলি মিডিয়াম হয়, সেখান থেকে তোমরা ডিগ্রিটা করলে খুবই অন্যান্য জায়গা থেকে কম খরচে করতে পারবে। তো এরপর বাদবাকি যে তোমরা জায়গা দেখতে পাচ্ছ, এখানে কোচবিহারে কিন্তু বেশি আমরা ইনস্টিটিউশন দেখছি না, যেভাবে আমরা দেখলাম বারওয়ানে ছিল। তো এখানে এবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে দেখো তোমাদের প্রাইভেট ইনস্টিটিউশনগুলো কি কি রয়েছে। প্রাইভেট ইনস্টিটিউশনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ধারাবাহিকভাবে, এখানে কিন্তু অনেকগুলোই রয়েছে দক্ষিণ দিনাজপুরে প্রাইভেট ইনস্টিটিউট। এরপরে আমরা চলে যাচ্ছি পরের পেজে। দক্ষিণ দিনাজপুরে দেখো এখনো অনেকগুলো রয়েছে, তার মধ্যে তোমাদের যেটা গভর্নমেন্ট যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং থেকে শুরু হচ্ছে। দার্জিলিংয়ের দেখতে পাচ্ছ কালিম্পং গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এখানে কিন্তু রয়েছে। এটা একটা তোমাদের গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশন। এছাড়া তোমরা দেখতে পাবে অন্যান্য জায়গা থেকে এখানে, তারপরে দার্জিলিংয়ের কাছাকাছি বেশি নেই, এই তোমাদের 4টেই কলেজ রয়েছে, 4টে কি 5টা। তারপর তোমাদের হুগলি শুরু হচ্ছে। হুগলিতেও তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে, তার মধ্যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং হুগলি, এখান থেকে তোমরা করতে পারো, এখানে গভর্নমেন্ট এবং বেঙ্গলি ইনস্টিটিউশন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য যে সমস্ত প্রাইভেট, আমি যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশনগুলো দেখাচ্ছি মূলত সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো তোমাদের কিন্তু এবার 2024-25 সেশনে, যেহেতু 25-এ বেরিয়েছে, এগুলো কিন্তু গ্র্যান্টেড হবে, ঠিক আছে। তো তোমরা এই সমস্ত ইনস্টিটিউশনে ভর্তি হতে পারো। এরপরে দেখো তোমাদের প্রাইভেট ইনস্টিটিউশনগুলো এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু হুগলি জেলার লিস্ট কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখান থেকে গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনটা রয়েছে সেটা তোমাদের আমি বলে দিই। রাজা রামমোহন রায় গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যারা হুগলি থেকে বিলং করছো, ঠিক আছে, তাদের জন্য এটা থাকলো একটা, এখানে দেখতে পেলাম আমরা। আরেকটা দেখো হুগলিতে রয়েছে উর্দু মিডিয়াম গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং, কিন্তু এখানে মিডিয়ামটা দেখো উর্দু রয়েছে, ঠিক আছে। যারা উর্দু মিডিয়ামে পড়তে চাও তোমরা এখানে ভর্তি হতে পারো। এরপর দেখো আমরা বাদবাকি যে কলেজগুলো রয়েছে এগুলো কিন্তু প্রাইভেট কলেজ। এরপরে হাওড়া শুরু হয়ে গেছে, হাওড়া আমাদের আগে থেকে শুরু হয়ে গেছে, হুগলির পরে দেখো হাওড়াটা শুরু হয়েছে। তো তোমরা এখানে হাওড়াতে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং যেটা রয়েছে, এটাও কিন্তু গভর্নমেন্ট, ঠিক আছে। এখান থেকে তোমাদের হাওড়াতে যারা যারা ভাবছো হাওড়ার কাছাকাছি তোমাদের ডিগ্রিটা কমপ্লিট করতে, তোমরা এখান থেকে তা করতে পারো। এরপরে দেখো বাদবাকি যা দেখতে পাচ্ছ হালিফুল, হোপ, ইন্ডিয়ান, তারপরে কুন্তলা, এগুলো সব কিন্তু তোমাদের হাওড়া জেলা থেকে বিলং করছে। এবং এখানে আরেকটা তোমাদের দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ইনস্টিটিউশন এখানে কিন্তু রয়েছে, সেটা দেখতে পাচ্ছ রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট, এটাও কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট বেঙ্গলি মিডিয়ামের মধ্যে। এরপর দেখতে পাচ্ছ সালকিয়া গভর্নমেন্ট স্পন্সার টিচার্স ট্রেনিং, এটাও কিন্তু হাওড়াতে রয়েছে। মূলত 3টে আমরা পেলাম হাওড়া থেকে, যারা হাওড়ার কাছাকাছি রয়েছে। এটা কিন্তু হিন্দি মিডিয়াম, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবে তোমরা। বাদবাকি তোমরা যা দেখতে পাচ্ছ হাওড়াতে, এগুলো সবই কিন্তু প্রাইভেট, এবং এখানে মিডিয়ামটাও চেঞ্জ হচ্ছে। মিডিয়ামটা অবশ্যই তোমরা লক্ষ্য রেখে ভর্তি হও, কারণ অনেক সময় হয়তো ভর্তি হয়ে গেলে তারপর দেখতে পেলে না, তখন একটা অসুবিধার জায়গা হতে পারে। এরপর দেখো আমরা জলপাইগুড়ি নিয়ে আলোচনা করছি। জলপাইগুড়ি শুরু হয়েছে। তো জলপাইগুড়ির এই যে কলেজগুলো রয়েছে এই সমস্ত কলেজ থেকে তোমরা করতে পারো। দেখো জলপাইগুড়িরও একটা কিন্তু ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং জলপাইগুড়ি রয়েছে, এটা কিন্তু গভর্নমেন্ট, ঠিক আছে। এটাও কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এখান থেকে তোমরা করতে পারো খুবই কম খরচে, তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ডিগ্রিটা কমপ্লিট করে নিতে পারবে। বাদবাকি প্রাইভেট যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে আরো রয়েছে, যেটা কলকাতাতে রয়েছে। কলকাতাতে অনেকগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে, কিন্তু এটা বিশেষত তোমাদের এটা বলে দিই, কলকাতার এই সমস্ত যে কলেজগুলো রয়েছে বেশিরভাগ কিন্তু সবগুলোই তোমার ওমেন্সদের জন্য বা মেয়েদের জন্য। তো তোমরা যারা যারা ভাবছো কলকাতাতে থেকে
তোমরা ডিএলএড ডিগ্রিটা কমপ্লিট করতে চাইছো গভর্নমেন্ট কলেজ থেকে, তো এখানে দেখতে পাচ্ছ মেট্রো সুবিধা তোমরা তো পাচ্ছই এবং ওয়েল কানেকশন যুক্ত জায়গা। তো এখানে এতগুলো তোমাদের কলেজ রয়েছে, ব্রহ্ম প্রাইমারি, চিত্তরঞ্জন, ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং, এগুলো সমস্ত কলেজ কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। আরও একটা দেখো সরোজিনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটাও তোমাদের এখানে রয়েছে। এছাড়া ইউনাইটেড মিশনারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সবগুলো মেয়েদের জন্য, ঠিক আছে। আর বিদ্যাসাগর বাণী ভবন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটাও রয়েছে কলকাতাতে। এরপরে দেখো মালদা শুরু হচ্ছে, এরপরে যে লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু মালদার। এবার এগুলো সব প্রাইভেট ইনস্টিটিউট, তাই আমি বলছি না। গভর্নমেন্ট ইনস্টিটিউট দেখো এখানে একটা ডায়েট রয়েছে, আমরা ডায়েট পেলাম, মালদার ডায়েট, এটাও কিন্তু গভর্নমেন্ট। তো যারা যারা চাইছো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাদ বাকি তোমরা যা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট মালদার ক্ষেত্রে। তো মালদার ক্ষেত্রে বাদ বাকি সমস্ত কিছু কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট। কোন কোন ইনস্টিটিউটগুলো রয়েছে তোমরা দেখে চলে যাও, ওভার থ্রু তোমরা করে নাও। এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এবং তোমাদের একটা কথা বলে রাখবো, এই সমস্ত ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে তোমাদের কিন্তু একটা পরীক্ষা তোমাদের পাস করতে হবে, সেটা হচ্ছে টেট এক্সামিনেশন। তো আপার প্রাইমারি টেটেরও কিন্তু নোটিফিকেশন জারি হতে চলেছে, এবং তোমরা জানো প্রতি বছর সিটেট বলে একটা এক্সাম হয়, যেটা সেন্ট্রালের, যেখানে যারা নবোদয় বা অন্যান্য কেভিএস স্কুলে তোমরা যারা নিজেদের শিক্ষকতা করতে চাইছো, কেভিএস এর রিসেন্ট তোমাদের ফর্ম বেরোবে অ্যাপ্লাই করার জন্য। তো সেক্ষেত্রে সিটেটটা তোমাদের ম্যান্ডেটরি, ঠিক আছে। সেই সিটেটটা না থাকলে তোমাদের অসুবিধা হতে পারে, তো অবশ্যই তোমাদের সিটেটটা পাস করে নিতে হবে। তো তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই তোমরা 81598047 এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, 8159804721, এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে ভুলবে না। তো বাদ বাকি তোমরা দেখতে পাচ্ছ এরপর আমরা মুর্শিদাবাদে ঢুকে গেছি। মুর্শিদাবাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ যে কলেজগুলো আমরা এই পর্যন্ত দেখতে পেলাম সবগুলো কিন্তু প্রাইভেট, ঠিক আছে। এগুলো কিন্তু সবকিছু এখন প্রাইভেট। এবার প্রাইভেট কলেজগুলোর পরেও আমরা দেখতে পাবো একটা তো অবশ্যই আমাদের গভর্নমেন্ট কলেজ এখানে থাকার কথা। তো দেখো এখানে রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন। আমি তোমাদের বললাম যে প্রতিটা জেলায় একটা করে কিন্তু এই ইনস্টিটিউশনগুলো থাকে, ডায়েট ইনস্টিটিউশনগুলো, যেগুলো কিন্তু গভর্নমেন্ট হয়, ঠিক আছে। তো এখান থেকে তোমরা নিজেদের কোর্সটি কমপ্লিট করতে পারো, যারা ভাবছো যে সরকারি মাধ্যম থেকে তোমরা ডিএলএডটা কম খরচের মধ্যে করতে চাইছো, ঠিক আছে। এখন প্রায় সমস্ত জায়গায় প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে কম খরচ নিচ্ছে, কিন্তু কিছু কিছু কলেজে বেশি টাকাও নিচ্ছে, সেটা সবাই জানে। তো সেক্ষেত্রে মুর্শিদাবাদ দেখো অনেকগুলো তোমাদের বিএড এবং ডিএলএড এর জন্য বেশিরভাগ কিন্তু মুর্শিদাবাদটা একটা এফেক্টিভ জায়গা, যেখানে অনেকগুলো ডিএলএড এবং বিএড কলেজের হাব বলা যেতে পারে এই জায়গাটা, ঠিক আছে। তো বেশিরভাগ দেখতে পাচ্ছ প্রাইভেট এই কলেজগুলো এখানে রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু নিজেদের ডিগ্রিটা চাইলে তোমরা করতে পারো। বিভিন্ন এমন কিছু কিছু প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে যেখানে তোমাদের কম খরচেই ডিএলএড বা বিএড করানো হয়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যদি তা জানতে চাও অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা গ্রুপে জয়েন করে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো, ঠিক আছে। আমি তোমাদের তা জানিয়ে দেবো। তো এটা মূলত প্রাইভেট যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। মুর্শিদাবাদে অনেকগুলোই তোমার ইনস্টিটিউশন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কতগুলো প্রাইভেট ইনস্টিটিউশন এখানে রয়েছে। আমি প্রাইভেটগুলো আমি দেখাচ্ছি না। আরেকটা তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশন রয়েছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটাও গভর্নমেন্ট ইনস্টিটিউট। তো অবশ্যই তোমরা এখান থেকে যারা মুর্শিদাবাদের রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে করতে চাইছো তোমরা এখান থেকে তা করতে পারো, ঠিক আছে। বাদ বাকি দেখো যতগুলো কলেজ দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সবকিছুই প্রাইভেট, ঠিক আছে। অনেকগুলোই রয়েছে মুর্শিদাবাদে, প্রায় লিস্ট দেখতে গেলে সবই মুর্শিদাবাদে ভর্তি। তো তোমরা এগুলোর মধ্যে যে কোনো একটা কলেজ অবশ্যই বাঁচতে পারো। এরপর দেখো নদিয়া শুরু হয়েছে। নদিয়ার শুরুতে প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় আন্দুলুয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। নদিয়ার জেলার জন্য তোমরা এই কলেজটা গভর্নমেন্ট কলেজ হিসেবে তোমরা দেখতে পারো, যারা যারা গভর্নমেন্ট কলেজে তোমরা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে। বারা আন্দুলিয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। এরপর বাদ বাকি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেকগুলো প্রাইভেট কলেজ আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে ডিএল রয় গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং এখানে রয়েছে, গভর্নমেন্ট প্লাস বেঙ্গলি মিডিয়াম এখানে পড়ানো হচ্ছে। এই কলেজটাও তোমরা চেক আউট করতে পারো যারা নদিয়া থেকে বিলং করছো, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা নদিয়াতে আমাদের গভর্নমেন্ট কলেজ রয়েছে, সেটা হচ্ছে ধর্মদা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে নদিয়াতে। এখানেও তোমাদের এখানে ডিএলএড ডিগ্রি পড়ানো হয়, এখান থেকেও তোমরা তা করতে পারো, ঠিক আছে। বাদ বাকি তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব প্রাইভেট। নদিয়ার মধ্যে আরেকটা তোমাদের কলেজ রয়েছে, সেটা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটাও গভর্নমেন্ট ইনস্টিটিউট, এখান থেকেও তোমাদের ডিগ্রিটা তোমরা করতে পারো খুবই কম খরচে। 10 থেকে 12,000 টাকা ম্যাক্সিমাম সমস্ত গভর্নমেন্ট কলেজে লাগে কোর্সটি কমপ্লিট করতে। ওখানে আবার হোস্টেল ফেসিলিটি কিছু কিছু কলেজে থাকে, সেটা তোমরা যদি ডিটেলস ভিডিও চাও অবশ্যই কোন কলেজের উপরে চাইছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং এখনো পর্যন্ত যারা ভিডিওটাকে লাইক করোনি অবশ্যই তোমরা লাইক করে দাও। এবার নর্থ 24 পরগনার মধ্যে দেখো তোমাদের এইখানে একটা কলেজ রয়েছে, বিভূতি ভূষণ গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, গভর্নমেন্ট প্লাস বেঙ্গলি মিডিয়াম কলেজ। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যারা নর্থ 24 পরগনা থেকে বিলং করছো। আরও নর্থ 24 পরগনাতে আরেকটা গভর্নমেন্ট কলেজ রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন, যেটা তোমাদের বললাম প্রতিটা জেলায় একটা করে থাকে, সেখান থেকেও তোমাদের পড়া যেতে পারে। তো একটা ডায়েট তো প্রতিটা জায়গায় থাকবে, কিন্তু এই যে গভর্নমেন্ট স্পন্সর যেগুলো থাকে না ওগুলো কিন্তু একটা দুটো হয়তো সমস্ত যে জেলাতেও থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে। তো নর্থ 24 পরগনা থেকে আমরা মোট দুটো পেলাম, বাদ বাকি প্রাইভেট যে সমস্ত কলেজগুলো লিস্ট তোমাদের আমি সামনে রাখছি। এরপরে নর্থ 24 পরগনাতে আর তেমন দেখতে পাচ্ছি না গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, এগুলো সবই প্রায় প্রাইভেট। এরপর আমরা পশ্চিম মেদিনীপুরে অলরেডি ঢুকে গেলাম। পশ্চিম মেদিনীপুরে দেখো আব্দুল্লাহ বিদ্যাভারতী বিএড কলেজ থেকে শুরু করে যে সমস্ত কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব প্রাইভেট কলেজ, ঠিক আছে। এই সমস্ত কলেজ কিন্তু প্রাইভেট কলেজ, তার মধ্যে একটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ রয়েছে, দেউলটি গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ। যারা পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করছো বলেছিলে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, এই ইনস্টিটিউশনটা চয়েস করতেই তোমরা পারো। যারা গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাইছো পশ্চিম মেদিনীপুরের জন্য, তোমরা অনেকেই নাম জানো না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করছি। এই দেখো এই যে আরেকটা গভর্নমেন্ট কলেজ রয়েছে পশ্চিম মেদিনীপুরে, যারা মেদিনীপুর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন, কেবলমাত্র মেয়েরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
তো বাদ বাকি যে সমস্ত কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো সব পিভিটি মিনস প্রাইভেট, ঠিক আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরে আরও অনেকগুলো কলেজ রয়েছে। এরপর দেখো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের মধ্যে তোমাদের এখানে গভর্নমেন্ট কলেজ বলতে এখানে খুব কমই রয়েছে। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং যেটা ডায়েট রয়েছে, এই ডায়েটই একটাই রয়েছে গভর্নমেন্ট কলেজ। তারপর বাদবাকি যে কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো সবই কিন্তু প্রাইভেট কলেজ, অনেকগুলোই রয়েছে পূর্ব মেদিনীপুরের মধ্যে। যারা যারা পূর্ব মেদিনীপুর থেকে তোমরা চাইছো নিজেদের ডিএলএড ডিগ্রিটা কমপ্লিট করতে, তো তোমরা এই সমস্ত কলেজগুলোকে চেক আউট করতে পারো। প্রাইস কোনটায় কী রয়েছে সেটা তোমরা লিস্ট অনুযায়ী হয়তো ফোন করে মাধ্যমে হোক তোমরা জিজ্ঞেস করতে পারো, ইনস্টিটিউশনে গিয়ে সেগুলো তোমরা প্রাইসটা একটু যাচাই করতে পারো। এরপর দেখো পুরুলিয়াতে আমরা ঢুকে গেছি এবং পুরুলিয়ার মধ্যে গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে সেটা তোমাদের আমি বলে দিই, পুরুলিয়া গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এখান থেকে তোমরা পুরুলিয়া যারা রয়েছে, পুরুলিয়া থেকে তোমরা যারা পড়তে চাইছো তোমরা এখান থেকে তা পড়তে পারো, পুরুলিয়া গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। এবারে সাউথ 24 পরগনাতে তোমাদের শুরু হয়ে যাচ্ছে। তো তার আগে বন্ধুরা যারা এখন ভিডিওটাকে লাইক করেনি, তোমাদের অনেকেই আছে যে ভিডিওটাকে দেখো, লাইক করতে ভুলেছো, অবশ্যই লাইক করে দাও, কারণ ভিডিওগুলো তৈরি করতে যথেষ্ট সময় তোমাদের জন্য বানাতে হয়, আপলোড করতে হয়, ঠিক আছে। একটা লাইকই এইরকম ভিডিওগুলো তৈরি করতে ইন্সপিরেশন পাই। তো অবশ্যই তোমরা লাইক করে একটা কমেন্ট করে দিও অবশ্যই, এবং তোমরা কোন কলেজ থেকে নিজেদের কলেজটা জানতে পারলে নিজেদের ডিস্ট্রিক্টে সেটা অবশ্যই জানিয়ে যেতে ভুলো না। এরপর দেখো সাউথ 24 পরগনা। এবার সাউথ 24 পরগনার মধ্যে প্রাইভেট কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে রামকৃষ্ণ মিশন, সারদা মন্দির গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার ইনস্টিটিউট, এটা একটা রয়েছে। আরেকটা দেখো রামকৃষ্ণ মিশন, এটা কিন্তু ইউনিট 2, দুটো ইউনিট রয়েছে, দুটো ইউনিটেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো সাউথ 24 পরগনার জন্য। এরপর দেখো আরেকটা রয়েছে, যেটা রয়েছে দেখতে পাচ্ছ শিক্ষা সংঘ গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা তোমাদের রয়েছে। এছাড়া আরেকটা তোমাদের দেখতে পাচ্ছ এবার উত্তর দিনাজপুরে আমরা ঢুকে গেলাম, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন, যেটাকে ডায়েট বলছে, উত্তর দিনাজপুরে তা রয়েছে। বাদবাকি এই সমস্ত কলেজগুলো তোমাদের উত্তর দিনাজপুরের প্রাইভেট যে সমস্ত কলেজ সেগুলো তাদের লিস্ট, অনেকগুলোই তোমাদের কলেজ কিন্তু প্রাইভেট কলেজ রয়েছে। তার মধ্যে উত্তর দিনাজপুরে আরেকটা কলেজ রয়েছে রামগঞ্জ গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা গভর্নমেন্ট এবং বেঙ্গলি স্পন্সার। এরপর উত্তর দিনাজপুরে তোমাদের বাদবাকি এই পার্টগুলো রয়েছে। আর টোটাল এই ডিস্ট্রিক্টগুলো এবং যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো তোমরা দেখতে পেলে না সেটা তো অবশ্যই তোমরা জানাও, কিন্তু এই টোটাল তোমাদের লিস্টটা যেটা অফিসিয়াল লিস্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে বেরিয়েছে। এই বছর যারা যারা তোমরা এই প্রাইমারির জন্য ভর্তি হচ্ছে, অর্থাৎ ডিএলএড এর জন্য ভর্তি হচ্ছে, তোমাদের জন্য বলে রাখি তোমাদের এই যে ডিগ্রিটার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টেটটাও পাস করতে হয়, এটা কিন্তু নিয়ম। এবার টেট হচ্ছে দুটো টেট হয়, একটা হচ্ছে তোমাদের স্টেট লেভেলের টেট হয়, একটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল লেভেলের টেট হয়, ঠিক আছে। স্টেট লেভেলের টেট পাস করলে রাজ্যস্তরীয় স্কুলগুলোতে চান্স পাবে, সেন্ট্রাল টেট পাস করলে রাজ্যস্তরীয় অনেক সময় এলিজিবল হয়, বাইরে বিহার টিয়ারে যখন তোমাদের নিয়োগ হচ্ছে সেখানেও তোমরা বুঝতে পারবে বাইরের ইনস্টিটিউশন থেকে। আর ব্যতীত তোমাদের অনেক জায়গায় কিন্তু সিটের অ্যাকসেপ্টেন্সি রয়েছে, বা কেভিএস বা অন্যান্য যে সমস্ত জায়গায় তোমাদের টিচার নেওয়া হয়, তো সেক্ষেত্রে তোমাদের সিটেটটা থাকলেই হয়ে যায়, ঠিক আছে। তো সিটের মূলত দুবার করে হয়, ডিসেম্বরে হবে। তো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক্সপার্ট টিচারের মাধ্যমে তোমাদের কিন্তু প্রিপারেশন চলছে। তোমরা শুধু এনরোল করলেই তোমরা কিন্তু এর জন্য প্রস্তুতি নিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে। সেটা নয় ফার্স্ট সেমিস্টার বা রেজিস্ট্রেশন হতে হবে তার কোনো মানে নেই। এলিজিবিলিটি অনুযায়ী তোমরা শুধু এনরোল করলেই তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। তো অবশ্যই তোমরা তা করবে। তো ঠিক আছে, তোমাদের যদি যোগাযোগ করতে চাও অবশ্যই তোমরা ডিসপ্লে দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। দেখাবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, ভিডিওটাকে লাইক করে দাও।